আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, বর্তমানে যে বাইরের একটা টপিক, বেগুনির বদলে মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি হিসেবে খাওয়ার জন্য বলতেছে অনেকেই। তো এই বিষয়ে আপনি কি বলতে চান? এটা কি আপনি একমত? আসলে এগুলো হচ্ছে কি বলবো, আমাদের দেশের মানুষগুলো পাগল হয়ে গেছে, প্লাস হচ্ছে আমাদের দেশের সরকারও পাগল হয়ে গেছে। কারণ হচ্ছে বেগুনি দিয়ে বেগুনি হয়, তারা যদি মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি খাইতে চায় সেটা কিভাবে সম্ভব? মিষ্টি কুমড়া দিয়ে মিষ্টি কুমড়ানি বানাইতে পারে, ঠিক আছে, বেগুনি হয় না এটা কখনো। আর এতটা খারাপ দিনও আসে নাই, ঠিক আছে, আমরা যারাই আছি, মধ্যবিত্ত বলো, গরিব বলো, আর বড়লোক বলো, আমাদের এতটা খারাপ দিন আসে নাই যে আমরা বেগুনি মিষ্টি কুমড়া দিয়ে বানাই খাই, ঠিক আছে। এটা যে যারা বলছে বা যারা বলতেছে তারা খাইতে পারে, তাদের ছোট মন মানসিকতা নিয়ে আমরা চলাফেরা করি। অনেকে বলতেছে খাচ্ছে, ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে। এটা আসলে সময়ের কারণে, যেটা যখন ভাইরাল টপিক মূলত, এটা আসলে কথার ক্ষেত্রে হয়তো বা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছিল, এটা হচ্ছে একটা উদাহরণস্বরূপ দেখাইছিল। বাট এটা আসলে মানুষ এখন হচ্ছে এমনভাবে এটা ভাইরাল টপিক হিসেবে নিছে, এখন ডানে শুনি মিষ্টি কুমড়ার বেগুনি, আমি শুনি হচ্ছে সবকিছু মিলে চারিদিকে হচ্ছে মিষ্টি কুমড়ার বেগুনি। মানুষও তো বোকার মতোই মানে এটা নিয়ে সমালোচনা করতেছে, ট্রাই করতেছে। হ্যাঁ, ট্রাই করতেছে। এটা তো কখনো হয় না আসলে, এটা হচ্ছে মানুষের বোকামি আর ফাইজলামি, আর কিছু না, বিনোদন নেওয়ার জন্য এটা করা, আর কিছু। আবার আমাদের পার্শ্ববর্তী যে শ্রীলঙ্কাতে নাকি চালে কেজি 500 টাকা হয়ে গেছে, 600 টাকা হয়ে গেছে। তা আমাদের দেশেও তো এরকম খারাপ সময় আসতে পারে। আসলে খারাপ সময় আসতে পারে, খারাপ ভালো মিলাই পুরো মানুষের চলতে হয়, পুরো দেশের সাথে তাল মিলাই চলতে হয়, পৃথিবীর সাথে তাল মিলাই চলতে হয়। তো যখন আমি বলি, যখন 17 টাকা বা 15 টাকা কেজি নাকি চাল ছিল 1997, তখন মানুষের বেতন ছিল মাত্র 1000, 2000, 50,000 টাকা। আর এখন মানুষের 30-40,000, 50,000, 1 লাখ টাকা বেতন। তো সেই ক্ষেত্রে তাদের জন্য 60 টাকা 70 টাকা এটা মানে তেমন আহামরি কিছু। সরকারকে গালি দেওয়া হচ্ছে কেন? যারা ছাগলের বাচ্চা অমানুষ, এগুলো কোনো সরকার গালি দেয়? তাহলে সরকারকে গালি দিচ্ছে মূলত হচ্ছে সবার তো আর এক ক্যাটাগরি ইনকাম সোর্স নাই, ঠিক আছে। যেমন ধরো একটা মধ্যবিত্ত ফ্যামিলির তার মাসে 50,000 টাকা ইনকাম আছে, তার সামর্থ্য আছে 60 টাকা কেজি চাল কিনা খাওয়া। আরেকটা হচ্ছে একটু মিডিল, মানে একদম যারা একটু কম ইনকাম, যাদের ইনকাম সোর্সটা খুবই কম, তারা হচ্ছে তাদের বেতন ধরো মাসে 10,000 টাকা। তো তাদের পক্ষে তো 60 টাকা 70 টাকা কেজি চাল কিনা খাওয়া সম্ভব না। এটা তো তাদের ওই ক্ষোভটা, তাদের একটা জায়গায় একটা ক্ষোভ রয়ে গেছে যে আমাদের তো এতটা ইনকাম সোর্স নাই, তো আমাদের জন্য কেন আমরা কেন এত টাকা দিয়ে সেটা চাল কিনা খাবো? এখানে আমি তো সরকারের দোষ দেখি না ভাই, বিকজ হচ্ছে যে এখানে যদি অন্য কোনো সরকার থাকতো, শেখ হাসিনার বদলে অন্য কোনো সরকার থাকতো, সেও কিন্তু একইভাবে দামটা বাড়াইতো। কারণ আসলে এটা হচ্ছে সময়ের সাথে তাল মিলে সবকিছুর দাম বাড়তেছে, এটাতে সরকারের দোষ দিয়ে কোনো লাভ নেই, আমি যেটা বলবো। কারণ হচ্ছে আজ থেকে 25 বছর আগে হিসাব করলে এখন কিন্তু কোনো লাভ হবে না, ঠিক আছে। তো 25 বছর আগে মানুষ একরকম ছিল, স্যালারি একরকম ছিল, আর এখন দেশ অনেক আপডেট হয়েছে, এখন অনেক উন্নত হয়েছে। তো সেই কারণে হয়তোবা যারা আমরা দিনমজুর আছি বা যারা হচ্ছে খেটে খাওয়া মানুষগুলো, তাদের জন্য খুব কষ্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে বলবো যে তাদের জন্য আলাদা একটা সাইট করে দেওয়া হোক, বা তাদের জন্য আলাদা একটা করে খুলে দেওয়া হোক। যেমন ইন্ডিয়াতে রেশন কার্ড আছে, এরকম আলাদা একটা খুলে দেওয়া হোক, শুধু মানে তাদের বেতন অনুযায়ী বা তাদের চলাফেরার অনুযায়ী। সেই ক্ষেত্রে তাদের থেকে প্রত্যেকটা দ্রব্যমূল্যের দাম কমায় রাখা হয়। আর আমরা বলতে পারি সরকার অনেক ভালো কাজ। হ্যাঁ, সরকার ভালো কাজ করতেছে, এটা বলবো। বাট একটু যেটা হচ্ছে সরকারের কাছে রিকোয়েস্ট, এটা না যে সরকারের চামচামি করতেছি, এমন কিছু না। সরকারের কাছে যেটা রিকোয়েস্ট থাকবে যে অন্তত যারা দরিদ্র মানুষগুলো আছে তাদের পাশের জন্য দাঁড়ায়, বা একটু খোঁজখবর নেয়। প্রত্যেকটা এলাকাতেই আসলে সবার তো আর কাজ কাম বা রোজগার থাকে না, সবাইকে মাস্টারের মতো হওয়া উচিত, সবাইকে মাস্টারের মতো হওয়া উচিত, আর সবার দিকে একটু খেয়াল রাখা উচিত। আর যাদের আপনারা মোটা অঙ্কের টাকা দিচ্ছেন তো দিচ্ছেনই, বাট যারা দিনে খেটে খায়, দিনমজুর যারা, তাদের দিকে একটু খেয়াল করেন, বা তাদের পারিশ্রমিকটা একটু কাজের ক্ষেত্রে বাড়াই দিন। যে তার পারিশ্রমিক হয়তো একদিনে 500, আপনারা সরকারের থেকে একটা লিস্ট করে দিলে যে না, তার পারিশ্রমিক 1000 টাকা করে দেওয়া হোক। প্রত্যেকটা লেভেলের দিনমজুর যারাই আছে তাদের একটা করে টাকাটা ফিক্স করে দেওয়া, এই আছে। এটা হচ্ছে আমার আশা করি তখন ভিতরে একটা অভাব থাকবে। ধন্যবাদ। বেগুনিটা দেখে নিয়ে ওকে, ঠিক আছে।